পূর্বের স্ত্রীর কথা গোপন রেখে জান্নাতকে ৫ বছর আগে বিয়ে করেন দিনমজুর হাবিল। বিয়ের পর জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান। তারপর আবারও একসাথে ৩ যমজ সন্তান। দিনমজুর হাবিল দ্বিতীয় স্ত্রী জান্নাত ও ৪ সন্তানকে নিয়ে বাস করতেন ঠাকুরগাঁও জেলা শহরের পরিষদ পাড়ায়। তবে প্রায়ই সংসারের কোনো খরচ না দিয়ে প্রথম স্ত্রীর কাছে চলে যান হাবিল। এতে বাধে বিপত্তি। ৪ সন্তানকে নিয়ে অকুল পাথারে পড়েন জান্নাত। উপায় না পেয়ে খাদ্যের সন্ধানে সন্তানদের লোহার খাঁচায় বন্দি করে ঘুরে বেড়াতেন পথে পথে। গণমাধ্যমে সেই খবর প্রচারিত হলে এগিয়ে আসে স্থানীয় জেলা প্রশাসন সহ সমাজের বিত্তমানরা। পরিবারের হাতে শুকনো খাবার ও নগদ অর্থ প্রদানের পাশাপাশি আয়ের উৎস হিসেবে দেওয়া হয় ভ্যান গাড়ি। খবর পেয়ে ছুটে আসেন স্বামী হাবিলও। সুখের দোকান নামে সেই ভ্যান গাড়ি নিয়ে প্রতিদিন রাস্তায় বের হন জান্নাত। চা, চানাচুর, চিপস, বিস্কুট বিক্রি করেই চলে তার সংসার। কখনো কখনো স্বামী হাবিলও ছুটে আসেন জান্নাতের কাছে। তবে মাথা গোঁজার ঠাঁই না থাকায় ৪ সন্তান নিয়ে এ দম্পতি পড়েছেন বিপাকে। আমার 4টা বাচ্চা, আমার ঘর বাড়ি নাই, আমি ভাড়া বাড়ি থাকি। আমার মনে করেন এটুক দিয়েও তো আর মনে করেন 4টা 5টা বাচ্চা। এখন হয়তো আরও কেউ দুজো আমারে কেউ দুজো সহযোগিতা করে, তাহলে আমি ভালো চলতে পারবো, ভালো থাকতে পারবো। আমিও মিলেমিশে এই দোকানটা করতেছি। এখন এই দোকান দিয়ে এই যে সংসার চলবে, আমাদের চলে না, তারপরেও চলতেছে। দেখি 4টা ভাত তো খাইতে পারতেছি। স্থানীয়রা জানান, ঘর না থাকায় ৪ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন জান্নাত। উনি একসময় খুব কষ্টের মধ্যে ছিল, এখন মোটামুটি উনি একটা ব্যবস্থা করছে বা চলার একটা রাস্তা করছে, চলতেছে, আমরা দেখতেছি। আশা করি বর্তমান সরকার যদি ওনার প্রতি একটু দৃষ্টি দেয় বা গ্রামবাসী এলাকাবাসী যদি দৃষ্টি দেয়, উনি যদি আরও ভালো চলতে পারে। তো 4টা বাচ্চা, এনার তো সংসার চলতেছে না। সরকার যদি একটু সহযোগিতা করে অথবা জনগণ, তো ওনার জন্য খুব প্লাস পয়েন্ট হয়, উনি ভালো হয়। এই ছোট্ট দোকান দিয়ে কিন্তু উনি সংসার চালাতে পারতেছে না। ওনার বাসা ভাড়া সব কিছু মিলে, ভাড়া বাসায় থাকে, সব কিছু মিলে ওনার অনেক পয়সার দরকার। যদি কোনো বিত্তবান বা সরকারের পক্ষ থেকে যদি ওনাকে একটা ভালো রকমের সাহায্য করা যায়, বা একটা ওনার বাসা বাড়িও নাই, যদি একটা বাসা দেওয়া যায় বা একটা ঘর দেওয়া যায়, তাহলে কিন্তু ওনার অনেক উপকার হয়। ওই পরিবারের প্রতি প্রশাসন নজর রেখেছে। সার্বিক বিষয়ে তাদের সহযোগিতার আশ্বাস প্রশাসনের এই কর্মকর্তার। তার কথা শোনার সাথে সাথে আমরা যতটুকু পেরেছি তাকে সহযোগিতা করেছি এবং তাকে আমরা এটিও আশ্বাস দিয়েছি যে উনি যদি কোনো উদ্যোগ গ্রহণ করে বা কোনো ধরনের পেশায় যদি উনি যেতে চান, কোনো প্রশিক্ষণ যদি প্রয়োজন হয় বা কোনো ঋণ সহায়তা যদি প্রয়োজন হয়, তো সরকারিভাবে আমাদের যতটুকু করণীয় আছে আমরা সহযোগিতা করা যায় ততটুকুই আমরা সহযোগিতা তাকে করার চেষ্টা করব। শিশুদের জন্য তাদের যে পুষ্টিকর খাবার, তাদের স্বাস্থ্য নিশ্চয়তা, সুস্বাস্থ্য, তারা যাতে ভবিষ্যতে পড়ালেখা করতে পারে, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সেই বিষয়ে যতটুকু সহযোগিতা আমাদের দরকার আমাদের কাছে চায়, আমরা তাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করব। ৩ বছর বয়সী মরিয়ম, ১৩ মাস বয়সী ৩ যমজ শিশু আবদুল্লাহ, আমেনা ও আয়েশা, আর এই ৪ সন্তানকে নিয়ে কিছুটা হলেও ভালোভাবে জীবনযাপন করতে চান মা জান্নাত। সময় সংবাদ, ঠাকুরগাঁও।